परदेसी एक शिकारी मन केड़ेছে परदेसी एक शिकारी मन केड़ेছে मेरेছে गोली तीर मेरेছে चलो ना आमी जे तुम्हारी पागल केन बुझो ना आमी उड़ी की बोलना आमी नय तार हाथेर खेलना बोलना प्रजापति उड़ी की बोलना आमी नय तार हाथेर खेलना से जे যখন তখন করে মোরে জ্বালাতন সে যে যখন তখন করে মোরে জ্বালাতন এবার আসো তারে হে আমি মজা দেখাবো এবার আসো তারে হে আমি প্রেম শিখাবো আমার বেগম জিয়ার দে তারেক জিয়ার নির্দেশ মতো পূর্ব বাংলাদেশ এই তো আমার দেশ বেগম জিয়ার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ এই তো আমার
বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ এই তো আমার চব্বিশেরই যুদ্ধে যারা জ্ঞানী গুণী জন দানের শীর্ষে একটি করে সবাই দিবেন ভোট চব্বিশেতে ছিলেন যারা জ্ঞানী গুণী জন দানের শীর্ষে একটি করে সবাই দিবেন ভোট আসবে এবার বীরের বেশে আসবে এবার বীরের বেশে নতুন বাংলাদেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ এই তো আমার দেশ বেগম জিয়ার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ তাহার মতো একটাও নেতা বাংলাদেশে নাই কে বলে জিয়া কে বলে জিয়া কে বলে জিয়া নাই নাই রে জিয়া সারা বাংলায় কে বলে জিয়া নাই নাই রে জিয়া সারা বাংলায় ভালো দেশমাতা খালেদা জিয়া আপোষী নেত্রী ভাই তাহার মতো একটাও নেতা বাংলাদেশে নাই কে বলে জিয়া কে বলে জিয়া কে বলে জিয়া নাই নাই রে জিয়া সারা বাংলায় কে বলে জিয়া নাই নাই রে জিয়া সারা বাংলায় কে বলে জিয়া নাই নাই রে জিয়া সারা বাংলায় কে বলে জিয়া নাই নাই রে জিয়া সারা
হাতছাড়া হয়ে গেল? আরে বলুন কি হুজুর, শিকার হাত ছাড়া হয়ে যাবে কোনে? এই ধরুন এই পালিয়ে গেছে। আরে পালিয়ে গেছে? এই পালিয়ে গেল বলেই তো হুজুর এই শিকারটা আর ধরতেই পারলাম না। চুপ কর উল্লুখা। আজ্ঞা হুজুর, আমার নাম উল্লুক খানা হুজুর। মোহাম্মদ পক্কত পক্কত মুল্লুক খা হুজুর। আরে হলো একই কথা। হইল তো হুজুর। এই নইলে আমাদের হুজুর এই গহীন বন ছেড়ে এই পাড়া গায়ে শিকার আনবে কেন? চুপ কর পদার্থ, জোরদের সেবা ছাড়ি যাস না, তাহলে এই তীরখানা উঠে বসিয়ে নেব। আর কখনো এই রকম ভুল যে আমার হবে না। ওই 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 যে দেখুন হুজুর, এই আরেকটা শিকার কেমন এদিকে হন 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 করে আসছে। তুই কই দেখতে শিকার? আরে হুজুর, আরে ও তো একটা মানুষ। আরে হুজুর, ওটাকে এই মানুষই ভেবে এই শিকার করে নিন। তোর আসলে মাথায় বুদ্ধি আছে, ঠিকই তো? জি হুজুর। এত সুন্দর একটা নারী এদিকে এড়িয়ে আসছে কেন? আমিও তো তাই ভাবছি হুজুর, এই তার কি হতে তার আগমন। এই যে শুনছেন? তোমাকে না, আপনাকে বলছি। মানে আমাকে বলছে? হ্যাঁ, আপনাকে বলছি। শিকারের উদ্দেশ্যে আমার শ্যামলাকে দাঁড়া করে তুলেছি। বলুন, আমাদের গায়ে প্রবেশ করে ফেলেছি, আমার অপরাধ ক্ষমা করো নারী। ক্ষমা আপনি পাবেন না, সবার পাবো না। আপনাকে উপযুক্ত শাস্তি পেতে হবে। আপনারা জানেন না কার উপর আপনার নজর দিয়েছেন। মালা বইরা হাজির। আরে মালা দাদু দাদু, এখানে আবার কার সাথে ঝগড়া বেঁধিয়েছিস? দাদু জানো, এই লোক দুটো না আমার শ্যামলী আছে না, আমার শ্যামলীকে দাওয়া করেছে। হুজুর, মহিলা কেস, মহিলা কেস। এ তো ভারী অন্যায় ভাই। তোমরা হয়তো জানো না, এই শ্যামলী আমার মালার কত একমাত্র আদরি হরিণী। ওই ওকে সে তাড়া করলে ওই তাকেও যে খুন করতে যা। বুঝতে পারি না দাদু, আসলে আমরা এত ভাবতে পারিনি দাদু। ঠিক আছে, আর কোনদিন তুমি বনে শিকার করতে এসো না, জীবনেও না পাইলে এই তাহলে কিন্তু আমার দার্জিলিং নাতির সাথে রেহাই পাবান। তুমি আমাকে কি বললে? আমি দরজাল? আমি তোমাকে রান্না করে খাওয়াবো না। কথার কথা বলছে গো দাদু। আমরা পথে ভুলে এই পাড়াগাঁয়ে প্রবেশ করেছি, এখন প্রায় সন্ধ্যায় ঘনিয়ে আসলো, তাই আজকে রাতটা দয়া করে আপনার মায়া করে কাটিয়ে দিতে চাই। ভাই ভাই, এটা দিয়েন না। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমরা রাজার লোক। দাদু একেবারে খাঁটি কথা বলেছেন। মানে উনি হলো শ্যামলগড়ের যুবরাজ বিজয়, আর মানে আমি মানে আমার সহচর। আপনারা যাই হন না কেন, আশ্রয় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। চলো দাদু। আমরা হয়তো বেশি হয়ে গেলাম, কিছুক্ষণ পরে তো দেশি হয়ে যাবো গা। চুপ কর। তুমি আমাকে বেতনি বললে, আমি কষ্ট করে তোমাকে বেগুনের ভর্তা করে ডাল রান্না করে খাওয়াই। আমি এখানে থাকবো না, চলে যাবো। শোন 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 শোন,
এই তো কে কে বলেছে পেতনি? তুমি তো বলেছো। দুধ চুরোড়েকে আমি মন থেকে বলেছি, তাহলে কি কিন্তু আমার এই রাধার ঘরের পূর্ণিমাসী চান। দাদু ও দাদু তাহলে কি আমরা আসবো? শত হলেও তোমরা রাজার লোক আর তুমি যুবরাজ। চলো আমাদের সাথে। এ, তাই চলো। মালা মালা তাহলে তাই চলেন দাদু। বলো। এই যে হুনই জুত করে একটা কথা কই, বলো তোর তো আবার একটা বদ অভ্যেস আছে, কি অভ্যাস? ওই যে আজকের সময় না খালি মুতি বের যাও। হ্যাঁ দাদু আমিও দেখছি। আমি কি করব? তুমি তো আমার দিকে চেয়ে দেখো না। ওই- আমিও দেখছি দাদু। এই চুপ কর। এখন দাঁড়াও, এখন কি আমার বিয়ের বয়স হয়েছে না? তুমি আমার বিয়ে দিবা না? কিন্তু আমার এ পছন্দ হয় না। দেখ বুড়া দিবাবো না। চলো শুনোই শুনোই এই যে শুনোই ইয়ং পুলা বুঝছস আইটমেন বাইরে বারাস ঘন ঘন মেন মুতিবে বারাস যদি মুতা হে তাই একেবারে চাপতে ধরে থাকে। এবার চলো তুমি চাপ দিয়ে চার থাকো, কইলা চলো। মুইতা দিবা। চলে আসুন যুবরাজ। তাই চলো দাদু, তাই চলো। চলো বন্ধু। না না, এসব আমি কি ভাবছি? হ্যালো ভাই, দেন একটু। আর কত চায়া নিমো? চা খাও মনে দেন। হ্যালো 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 বৈদেশি এক বন্ধু আমার মনিয়াছে কে রে? ভাইয়া
চমৎকার। যেমনই দেখি। তোমার কণ্ঠ তেমনি তোমার রূপ। একই যুবরাজ, আপনি অসময়ে এখানে? তোমার মধুমাখা সুর আমাকে যে ঘুম ভাঙিয়ে দিয়েছে, তাই তাই তোমার গান শুনতে আমি তোমার কাছে ছুটে এসেছি মালা। তাই বুঝি চোরের মতো লুকিয়ে লুকিয়ে আবার গান শোনা হচ্ছিল? তা তুমি বুঝবে না। গান তো আমি শুনছি না, আমি ভাবছি। কি ভাবছেন? কি আপনি হাসছেন কেন? তোমার গানের কি জবাব হতে পারে? আচ্ছা তাহলে দিন। সোনা সোনা চাঁদের পাশে সোনা আমার কথা। আমি চলে যাব। সোনা সোনা চাঁদের পাশে সোনা আমার আপনি তো মনের কথা বলে দিয়েছেন। হ্যালো ভাই, আমি তো মেয়ে মানুষ, এত জোরে গান গাইতেও পারি না, খুব কষ্ট হইতেছে ভাই। আপনি মনের কথা বলে দিয়েছেন, ঠিক, তাহলে আমি বলবো? অবশ্যই বলবে। আমি তুমি ভালোবাসার কথা যদি তুমি আমাকে না বলো, লোকে কি বলবো? ওরে পরদেশি এক শিকারি, আহা এই মন কেড়েছে, মেরেছে গো কলিজাতে তীর মেরেছে, এই জায়গা না জানি কি মন্ত্র পড়ে পাগল করেছে। পরদেশি এক শিকারি মন কেড়েছে, পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে গো কলি তীর মেরেছে।
কাছে এসো করোনা চলো না, এসো কাছে এসো করোনা চলো না, আমি যে তোমারই পাগল কেন বুঝো না, আমি পাগল কেন বুঝো না। দিও না পরদেশি প্রেম জ্বালা, তোমার গলে দেব মিলন মালা, দিও না পরদেশি প্রেম জ্বালা, তোমার গলে দেব মিলন মালা, এসো কাছে এসো করোনা চলো না, এসো কাছে এসো করোনা চলো না, আমি যে তোমারই পাগল কেন বুঝো না, আমি যে তোমারই পাগল কেন বুঝো না। পরদেশি এক শিকারি মন কেড়েছে, পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে গোলি যাতে তীর মেরেছে, না জানি কি মন্ত্র করে জাদু করেছে, মেরেছে গোলি যাতে তীর মেরেছে, না জানি কি জাদু করে পাগল করেছে, মেরেছে গোলি যাতে তীর মেরেছে, না জানি কি জাদু করে পাগল করেছে। এই মালা মালা রে, আরে মালা দাদু তোমার আমি একটা কথা কই, এনে বউ, তোমার বউ না আই দাদু, আমারও জামাই নাই, চলো দুইজন সংসার কইরা খাই। বইরার তেজ কত দেখছেন, কেউ ডেল দিবেন না বুঝছেন, তোমারও বউ নাই আমারও জামাই নাই, চলো দুইজন সংসার কইরা খাই, চলো দুইজন সংসার কইরা খাই, দাদু চলো দুইজন সংসার কইরা খাই, তোমারও বউ নাই আমারও জামাই নাই, চলো গাড়ি দিমু সবই তোমায় লিখা দিমু, আমি তোমায় বিয়া করতে চাই, বাড়ি দিমু গাড়ি দিমু সবই তোমায় লিখা দিমু, আমি তোমায় বিয়া করতে চাই, আমি তোমায় বিয়া করতে চাই, দাদু আমি তোমায় বিয়া করতে চাই। বুইরা বয়সে শখ কত দেখছেন, একটু ফার্ম দিছি এখন আমার লগে সংসার পাতবো। যাচ্ছি যাচ্ছি বুইরা খাড়াস। দাদু 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 চলে আসো দাদু, অনেক তুমি তোমার ভালোবাসা মানুষকে কষ্ট দিছো, আমি কিছু করলে তুমি কিছু মনে করো না দাদু, আসো আসো আচ্ছা চলো চলো দাদু চলো চলো চলো। না 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 না, আমি যার কিছুই বুঝতে পারছি না, আমার ছেলে যুবরাজ বিজয় কুমার আজ কতদিন হলো শিকার গিয়েছে, কিন্তু কিন্তু এখন পর্যন্ত সে ফিরছে না কেন? রাবণ সেন অসম্ভব, তা হতে পারে না।
আমার মনে হয় যুবরাজ বিজয় কুমার কোনো বিপদগ্রস্তে, নইলে যে সে অবশ্যই ফিরে আসতো। আমি জানি মল্লুখা বিজয় কুমারের খুবই প্রিয় পাত্র, তাই হয়তো মল্লুখা বিজয় কুমারকে বিপদের মুখে ফেলে সে ফিরে আসতে পারছে না। হ্যাঁ রাবণ সেন, আমার মন যে তাই বলছে। আর বেশি দেরি নয়, যাও যাও এই মুহূর্তে তোমার সৈন্য সমর্থ নিয়ে যেখান থেকে হোক যেভাবেই হোক যুবরাজ বিজয় কুমারকে আমার দরবারে হাজির চাই। ওহ ভগবান, আমি যার আমার ছেলের চিন্তে ভাসতে পারছি না। ও ঠাকুর, তুমি তো জানো শৈশবে সে তার মাকে হারিয়ে পিতৃ স্নেহে সে বরত হয়েছে। তাই তাই তো তার অনুপস্থিতিতে আমি আর সইতে পারছি না ঠাকুর, সইতে পারছি না। তুমি সংবাদ কি দেওয়ানজি? এর কারণ তাই বুঝি আপনারা সানন্দে প্রাসাদে ফিরে এসেছেন। তাই করবে, তা না হলে যে আমার রাজ কুণ্ডতে শূন্য হয়ে যাবে আর আপনাদের কেউ না খেয়ে মরতে হবে। তাই যাতে আমার রাজ কুণ্ড সপরিপূর্ণ থাকে সেই ব্যবস্থা আপনারা করুন, এটাই হচ্ছে রাজা সূর্যবাহুর আদেশ। এই শালাকে বন্দি করে নিয়ে এসেছি। কাঞ্চননগরে খাজনা আদায় করতে গেলে সে নাকি কাউকে ফিরে আসতে দেবে না, প্রয়োজন বুঝে রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। আমি তাই যাচ্ছি। শ্যামল খা অন্যায়ভাবে রাজস্ব আদায়ের অপরাধে নয়তো কি যে প্রজারা দিনের পর দিন স্ত্রীপুত্র না খেয়ে দিন যাবর করছে, আপনার প্রজারা তাদের উপর চালাচ্ছেন অন্যায়ভাবে, তাদের উপর নির্যাতন। না, এই অন্যায় আমরা কিছুতেই সহ্য করবো না। না, আগে জানতাম না, কিন্তু এখন বুঝে নিলাম গরিব বলে আমাদের মার খেলে চলবে না। আপনাদের মতো শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তারপর আপনাদের হাবক চাবকে কেড়ে নিয়ে আপনাদের এই জনতার মধ্যে এনে তা আপনাদের বিরুদ্ধে চাবকে বসিয়ে দেবো, যদি হবো যে আমরাও গরিব বলে রক্ত ব্যবসা করবো না। চাবক মার চাবক মার মারো গরিব বলে কত খাবো অত
অত্যাচারের কবলে থেকে কে করবে উদ্ধার? গরিব বলে আমরা যে আর গরিব বলে আমরা যে আর কত খাবো ভাত? অত্যাচারের কবল থেকে কে করবে উদ্ধার? দয়াল অত্যাচারের কবল থেকে কে করবে উদ্ধার? শুনে রাখো মেরে জাফর, বলতেছি তোমায়, তোমাদের হাতে বুঝি সময় বেশি নাই রাজন, সময় বেশি নাই। শুনে রাখো মেরে জাফর, বলতেছি তোমায়, তোমাদের হাতে বুঝি সময় বেশি নাই রাজন, সময় বেশি নাই। দিতে হবে এরই জবাব, খেতে হবে চাবুকের গাছ। বলতেছি তোমায়, গরিব বলে আমরা যে আর কত খাবো মার রাজন, গরিব বলে আমরা যে আর কত খাবো মার। শুনে রাখো মেরে জাফর, বলতেছি তোমায়, তোমাদের হাতে বুঝি সময় বেশি নাই রাজন, সময় বেশি নাই। শুনে রাখো মেরে জাফর, বলতেছি তোমায়, তোমাদের হাতে বুঝি সময় বেশি নাই রাজন, সময় বেশি নাই। দিতে হবে এরই জবাব, খেতে হবে চাবুকের গাছ, পাবে না তো পার। কত খাবো মার আমরা, গরিব বলে আমরা যে আর কত খাবো মার। তুমি এই শাসার মুখ বন্ধ করতে পারবেন না, কারণ এই শাসাদের মুখে করে দেয়নি চাবুকের মুখে। ওর গায়ে আর একটা চাবুকের আঘাতে পড়লে আমার হাতের অস্ত্রটা যেমনি ভাবে গর্জে উঠবে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনার এই সুন্দর দেহ থেকে আপনার ওই মূল্যবান মাথাটা কখনো জানি আলাদা হয়ে গেছে। তাই ওর গায়ে আর একটা চাবুকের আঘাতে করার পূর্বে আমার হাতের অস্ত্রকে ভয় কারণ না, হয়তো আমার হাতের অস্ত্রটা এক্ষুনি গর্জে উঠবে। বলতে নয় দেওয়ানে কাকা, বলতে নয়, আজ যে এসেছি এখানে প্রতিরোধ করতে। এতদিন অনেক মানুষের অনেক অত্যাচার করেছেন, নির্মমভাবে হত্যা করেছেন, হাজার হাজার মানুষকে মিথ্যা অপরাধে অপরাধী করে হাজার হাজার মানুষকে বড় দিয়েছেন অন্ধকার কারাগারে। আপনাদের অন্যায় অত্যাচারের সীমা আকাশে ছাড়িয়ে যাচ্ছে, তার আমি নীরবে সহ্য করবো না। প্রয়োজন হলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো এই মোকাবেলা করবো। না না কাকা, আমি ওই ছোট লোকের দলে নয়, আমি যে হলাম নের দলে।
নয়তো বাকি দেওয়ানে কাকা, নয়তো বাকি যারা দিন রাত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে আপনাদের ধনভাণ্ডার পরিপূর্ণ করে দেয়, তার বিনিময়ে আপনারা চালাচ্ছেন তাদের উপর শোষকের চাবুক। তাই যদি হয়ে থাকে দেওয়ানে কাকা, তাই যদি হয়ে থাকে সেই শোষকের চাবুকে কেড়ে নিয়ে আপনাদের পৃষ্ঠে বসিয়ে দিয়ে আপনাদের বুঝিয়ে দিব চাবুকের যন্ত্রণা কত ভয়ঙ্কর, চাবুকের যন্ত্রণা কত ভয়ঙ্কর। কে তুমি সুমন? কে তুমি ভাই? পিস্তল হাতে আমাকে উদ্ধার করতে এসেছো? আমি হলাম ন্যায়ের পূজারী, গরিবের বন্ধু, অন্যায়ের প্রতিবাদকারী। যাদের অন্ন নেই তাদেরই দেই অন্ন, যাদের বস্ত্র নেই তাদেরই দেই বস্ত্র, যাদের চিকিৎসা নেই তাদেরই দেই চিকিৎসা। তাই তো আজ তোমার বিপদে আমি আর সহ্য করে থাকতে পারলাম না, তোমার চিৎকারে আওয়াজ শুনে ছুটে এসলাম এখানে তোমাকে রক্ষা করতে। যাও বায়া আছে থেকে তুমি মুক্ত, এমন কোনো অপশক্তি নেই তোমাকে আটকিয়ে রাখে। তবে যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে দিয়ে যাচ্ছি, এই রাজ্যে যদি কোনোদিনও তুমি আবার আক্রমণের শিকার হও, এই ভাইটিকে তুমি মনে প্রাণে স্মরণ করো। দেখো বিজলির গতিতে তুমি ছুটে আসবে তোমাকে রক্ষা করতে, এমন কোনো অপশক্তি নেই তোমাকে বাধা দিতে পারে। বেশ, ঠিক আছে ভাই, গায়ে ফিরে গেলেও তোমার উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। আর ওই কাঞ্চননগরের জনতাকে গিয়ে বলবো। কি বলবে? বলবো ওই নরকে, ওই রাজ দরবারে একটি লোক রয়েছে, সে হচ্ছে গরিবের বন্ধু, ন্যায়ের প্রচারী, অন্যায়ের প্রতিবাদকারী, যে অন্যর মুখে গরিবের মুখে অন্ন তুলে দেয়, সে তার নাম হচ্ছে সুমন সেন। সুমন সেন। আমিও সুমন সেন। যতক্ষণ পর্যন্ত আমার হাতে এই ন্যায়ের অস্ত্র থাকবে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যে এমন কোনো অপশক্তি নেই যে অন্যায়কে প্রশ্রয় দিতে পারে। আমার জীবনে শেষ বিন্দু রক্ত দিয়ে হলো এই রাজ্যে আমি ন্যায়ের প্রতিষ্ঠিত করব। এই রাজ্যকে আমি কোনোদিন অপশক্তিতে ভরে যেতে দেব না, কোনোদিনও ভরে যেতে দেব না। কিন্তু এখনো আসছে না কেন? আমার যে কিছুই ভালো লাগছে না, তার জন্য অপেক্ষা করতে করতে আমার মালাখানি যে শুকিয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না গো, ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। রোজারি কি বলনা, আমি নই তার হাতের খেলনা, বলনা। প্রজাপতি উড়ে গিয়ে বলনা, আমি নই তার হাতের খেলনা। সে যে যখন তখন করে মোড়ে জ্বালাতন, সে যে যখন তখন করে মোড়ে জ্বালাতন। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি প্রেম শিখাবো। পাখি তারে গিয়ে বলনা, আমি নই তার হাতের খেলনা, বলনা। যারে
বাকি তারি গিয়ে বল না আমি নয় তোর হাতের খেলনা সে যে যখন তখন করে মোরে জ্বালাতন সে যে যখন তখন করে মোরে জ্বালাতন এবার আসুন তারে আমি মজা দেখাবো এবার আসুন তারে আমি প্রেম শিখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো 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 এসেছি আজও দেশে মন ফিরতে চাচ্ছে না। আমি হচ্ছি এক সামান্য নারী আমার মাঝে এমন কি গুণ আছে যে আমাকে ছেড়ে আপনার চলে যেতে মন চাইছে না আমি যদি বলি সে গুণটা তোমার মাঝে আছে মালা বলুন যুবরাজ আমার মাঝে এমন কি গুণ আছে সোনা সোনা তোমারি বলি যে তোমারে তাই সোনা সোনা চাতু পাচি বলি যে তোমারে তোমার সামনে হয়েছি গো আমি গো কন্যা হয়েছি আমি হইলাম মোহনের রাজা তুমি আমার রানী আমি হইলাম মোহনের রাজা তুমি আমার রানী চাহাল রাজা ছেড়ে আমি এসেছি গো পাশে গা কনায় এসেছি মোহর পাশে দেখো না দেখো না বন্ধু বলি যে তু মারে তাই নাকি দেখো না দেখো না বন্ধু বলি যে তু মারে আরে আরে কেন ডাকো তুমি যে মারে গো তুমি যে মারে
পাখি উড়ে পাশে শুনো শুনো ও গো বন্ধু বলি যে তু মারে শুনো শুনো ও গো বন্ধু বলি যে তু মারে আমি তোমায় ভালোবাসি দিয়া মন প্রাণ গো বন্ধু দিয়া মন প্রাণ সামান্য একটা চাষাকে জড়িয়ে ধরে আছে। চুপ করুন রাবণ সেন। আমি যে এখনো ভেবেও পারছি না আমার যুবরাজ কেমন করে এত নিচে নেমে যেতে পারলো। মহারাজ আমিও তাই ভাবছি, যুবরাজ বিজয় কুমার কেমন করে আপনার মান সম্মানকে ধুলোর সাথে মিশিয়ে দিয়ে সামান্য একটা বাদী বাচ্চার সাথে প্রেম বিনিময় করতে পারে। না না না, অসম্ভব। আমি যে কোনোদিন এইরকম কাজ হতে দিতে পারি না। তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে বিকালীর বাচ্চাকে আমি এমন শাস্তি দেব যে সে কোনোদিন আকাশ কুসুম কল্পনাও করতে পারবে না। মহারাজ তাই করতে হবে, সেই কলঙ্কে পশারা ঢেলে দিতে দ্বিধা পর্যন্ত করবে না মহারাজ। আমি বলছিলাম কি মহারাজ, যুবরাজকে ডেকে আমার সম্মুখে জিজ্ঞাসা করে দেখুন আমার কথাগুলো সত্য কিনা। হ্যাঁ, আমি তাই করব। আমি এক্ষুনি বিজয় কুমারকে ডেকে এনে জিজ্ঞেস করবো এত বড় সাহস সে কোথায় পেয়েছে। আই কে আছিস? আয় যুবরাজ বিজয় কুমারকে দরবারে পাঠিয়ে দাও। হ্যালো, যাও। ও ভগবান, তুমি এমন সন্তান, তুমি এমন সন্তান আমাকে দিলে যে নাকি নারীর মোহে পড়ে তার নিজের মান সম্মান পর্যন্ত ভুলে যেতে পারে। পিতা পিতা আমাকে কিসের জন্য স্মরণ করেছেন পিতা? তুমি নাকি শিকারি গিয়ে এক ভিখারি মেয়ের প্রেমে পড়ে আবদ্ধ হয়েছ। পিতা এই কথা আপনি কারি মুখ থেকে শুনেছেন পিতা? আমি সেনাপতি রাবণ সেনের কাছে শুনেছি। যা শুনেছি তা সত্য না মিথ্যে তার জবাব তুমি দাও। সবই সত্য পিতা। বিজয় যুবরাজ বিজয় কুমার হয়ে সামান্য একটা ছোট লোকের বাচ্চার প্রেমে পড়ে তুমি তোমার হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছ। পিতা ভিখারি বলে কি ওরা মানুষ নয়? বিধাতা কি ওদের মনে কোনো আশা আকাঙ্ক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠাই নেই? তবে কেন কেন আপনার কাছে এত দৃশ্য? না না, আমি তোমার ওই ধর্মের বিবদ্ধ মানি না। আমি জানতে চাই তুমি ওই ছোট লোকের বাচ্চার প্রেম থেকে তুমি যে ভাগে আসবে কিনা। আমি জানি মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোনো ধর্মে লেখা নেই পিতা। না না, আমি মানি না তোমার ধর্মের কথা। আমার আদেশ ওই ছোট লোকের বাচ্চার প্রেম তোমার মন থেকে মুছে ফেলতে হবে।
আর কোনোদিনই তুমি শিকারের উদ্দেশ্যে এই প্রাসাদের বাইরে যেতে পারবে না। এটা রাজা সূর্যবাহুর আদেশ। যাচ্ছি পিতা, কিন্তু যাবার আগে আপনাকে একটি কথা বলে যাচ্ছি পিতা। আজ যে মানুষকে নিয়ে আপনি তাজে রাজস্ব করাচ্ছেন, একদিন এই তাদের রাজস্ব আপনার ভেঙে চৌচির হয়ে যাও পিতা, চৌচির হয়ে যাবে। আমি চলে যাচ্ছি পিতা, চলে যাচ্ছি। দেখলেন তো মহারাজ, সামান্য একটা মেয়ের জন্য শাহজাদা বিজয় কুমার কেমন করে আপনাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, তুমি ঠিক হয়ে বলেছ রাবণ সেন। আগে সে বাসুদেব বেটাকে আমি দেখতে চাই, তারপর ওই বাসুদেব বেটাকে এমন সাহিস্তা করবো যে সে কোনোদিন আকাশ কুসুম কল্পনাও করতে পারবে না। আপনি আদেশ করুন মহারাজ, আমি সেই শয়তান বাসুদেবকে যেখান থেকে পাই, যেমন করে পাই, ধরে আপনার দরবারে হাজির করব মহারাজ। হ্যাঁ, যান আপনি, যা বলে করে হোক, যেখান থেকে হোক, ওই ছোট লোকের বাচ্চাকে ধরে আমার দরবারে হাজির করবে। আর ছচ্ছ যাকে আমি আজ কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছি, সে কিনা তার মান সম্মানের কথা ভুলে গিয়ে এক ছোট লোকের বাচ্চার প্রেম আবদ্ধ হয়েছে। আমার উঁচু মাথাটাকে সে নিচু করে দিয়েছে। বেশ, আমি রাজা সূর্যবাহু কেমন করে ওই ছোট লোকের বাচ্চাটাকে সাহিস্তা করতে হয় সে কৌশল আমার বেশ ভালোভাবে জানা আছে।